দর্শক, মধ্যপ্রাচ্যের যে নিস্তব্ধতা এতদিন সারা বিশ্বকে এক কাল্পনিক শান্তির বার্তা দিচ্ছিল তা ভেঙে একেবারে চুরমার হয়ে গেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। আমেরিকার সামরিক শক্তির উপর ভরসা করে তেল আবিব এতদিন যে সুগভীর ভূ রাজনৈতিক হিসাব কষেছিল, এক নিমিষেই তা তাসের ঘরের মতো ওলট পালট করে দিল তেহরান। রাতের অন্ধকারে ঘুমন্ত ইসরায়েলের বুকে চিরে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র। কোনো পূর্ব সতর্কতা নয়, কোনো সামরিক মহড়া নয়, এজন্য এক চরম ও রুদ্ধশ্বাস রণকৌশলগত ধাক্কা, যা আক্ষরিক অর্থেই হতবাক করে দিয়েছে গোটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে। এই অভাবনীয় এবং রুদ্ধশ্বাস ঘটনার সূত্রপাত হয় মূলত লেবাননের বৈরুতে দক্ষিণাঞ্চলীয় দাহিয়া উপসাগরে ইসরায়েলের এক আকস্মিক এবং ধ্বংসাত্মক বিমান হামলার মধ্য দিয়ে। যুদ্ধবিরতির সমস্ত আন্তর্জাতিক চুক্তি এবং নিয়ম নীতিকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল যখন লেবাননের মাটিতে নতুন করে এই রক্তপাত ঘটালো, তখন ইরান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে ইসরায়েল এবার তাদের শেষ রেড লাইন বা লাল দাগ অতিক্রম করে গেছে। আর এরপর প্রতিশোধের আগুন জ্বলতে বিন্দুমাত্র সময় নেয়নি তেহরান। রবিবার গভীর রাতের অন্ধকারে উত্তর ইসরায়েলের আকাশ ছেয়ে যায় শত শত মিসাইলের অগ্নিরেখা। যে ইরানকে এতদিন দুর্বল বা নিশ্চুপ ভেবেছিল ইসরায়েলের দুধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোই এবার ইসরায়েলের তথাকথিত অভেদ্য ডিফেন্স শিল্ড বা আয়রন ডোমকে রীতিমতো উপহাস করে তা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। বৃষ্টির মতো ধেয়ে আসে এত বিপুল সংখ্যক মিসাইল ঠেকাতে গিয়ে আয়রন ডোম সিস্টেম আক্ষরিক অর্থেই দিশেহারা হয়ে পড়ে। আর এর মধ্যে দিয়েই তেহরান গোটা বিশ্বকে বুঝিয়ে দিল যে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার পাশা পুরোপুরি উল্টে গেছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই গোটা ইসরায়েলের ভেতরে এখন চলছে তীব্র হাহাকার আর চরম আতঙ্কের পরিবেশ। জেরুজালেম থেকে তেল আবিব সব জায়গায় চিত্রটি যেন এক রাতের ব্যবধানে পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ সহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ মানুষের জানমালের কথা চিন্তা করে বাতিল করা হয়েছে সব ধরনের পাবলিক ইভেন্ট বা জনসমাগম। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং ব্যস্ততম বেন গুরিয়ান বিমানবন্দর এখন পরিণত হয়েছে যেন এক অবরুদ্ধ সামরিক দুর্গে, যেখানে যাত্রীবাহী বিমানের ইঞ্জিনের শব্দের চেয়ে এখন বিপদ সংকেতের সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ অনেক বেশি চড়া। আতঙ্কে হাসপাতালগুলোর বেড এবং জরুরি চিকিৎসার সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ বাংকারে। যে দেশের মানুষ এতদিন ভেবেছিল তারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেমের নিচে শান্তিতে আছে, তারা এখন নিজের ঘরেই চরম আতঙ্কে বন্দী হয়ে পড়েছে। নির্ঘুম রাত কাটাচ্ছে লাখ লাখ ইসরায়েলি নাগরিক। ইরানের এই আকস্মিক, নিখুঁত এবং ধ্বংসাত্মক হামলায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যম এবং তাদের বাঘা বাঘা সামরিক বিশ্লেষকরা, যারা সবসময় ইসরায়েলি ফোর্সেস গুণাগুণ গাইতে ব্যস্ত থাকেন। ইসরায়েলের জনপ্রিয় চ্যানেল 13 নিউজের সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড লাইভ সম্প্রচারে এসে ঘাম মুছতে মুছতে প্রায় রুদ্ধশ্বাসে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের এই হামলা ছিল তাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। কিছুদিন আগে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর তেল আবিবের দৃঢ় ধারণা ছিল ইরান হয়তো ভয় পেয়ে গেছে এবং তারা আর পাল্টা আঘাত করার সাহস দেখাবে না। কিন্তু রবিবারের এই ভয়ঙ্কর রাত ইসরায়েলি প্রশাসনকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে তাদের এই আত্মতুষ্টি ছিল ইতিহাসের অন্যতম বড় এক কৌশলগত ভুল। এদিকে ইসরায়েলের এই চরম সামরিক বিপর্যয়ের পর দেশটির রাজনীতির অন্দরমহলেও শুরু হয়েছে তুমুল কাঁদা ছোড়াছুড়ি আর অন্তর্দ্বন্দ্ব। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ চরম ক্ষোভে ফেটে পড়ে জরুরি ক্যাবিনেট মিটিংয়ে দাবি তুলেছেন যে প্রতিটি ইরানি মিসাইলের বদলে বৈরুতে ডজন ডজন বহুতল ভবন মাটির সাথে মিশিয়ে দিতে হবে। অন্যদিকে আরেক উগ্রপন্থী নেতা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর হুঙ্কার দিয়েছেন তেহরানকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে, প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে হবে। ক্ষমতার অলিন্দে যখন এমন যুদ্ধের উন্মাদনা আর আস্ফালন চলছে, ঠিক তখনই বিরোধী দলগুলো এবং সাধারণ মানুষ সারি সারি আঙুল তুলছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যর্থ এবং আগ্রাসী নীতির দিকে। তারা স্পষ্ট বলছে
নেতানিয়াহুর ব্যক্তিগত অহংকার এবং ক্ষমতা ধরে রাখার লোভই আজ পুরো দেশটিকেই ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে। কিন্তু দর্শক, এই পুরো ভূরাজনৈতিক উত্তেজনার পর্দার পেছনের আসল নাটকটি কিন্তু মঞ্চস্থ হচ্ছে ওয়াশিংটনের হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া বার্তা যেন আক্ষরিক অর্থেই বজ্রপাত হয়ে ইসরায়েলি নীতি নির্ধারকদের মাথায়। যে আমেরিকাকে ইসরায়েল তাদের সবচেয়ে বড় ঢাল মনে করে, সেই ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান আর ইসরায়েলকে অবিলম্বে একে অপরের উপরে হামলা চালানো বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ট্রাম্প অত্যন্ত বিরক্তির সাথে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন যে ইসরায়েলের এই আকস্মিক লেবানন হামলা মার্কিন প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় না করেই করা হয়েছিল। নিজের পরম মিত্র আমেরিকার কাছ থেকে এমন নরম সুর এবং প্রকাশ্য ধমক ইসরায়েলের কট্টরপন্থীদের মনে চরম ক্ষোভ আর বিশাল হতাশা তৈরি করেছে। তারা এখন বুঝতে পারছে না যে আমেরিকা ছাড়া তারা এই যুদ্ধ কতটা চালিয়ে নিতে পারবে। আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন, রবিবারের এই একটি মাত্র হামলায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির পুরো সমীকরণ একেবারে সমূলে বদলে গেছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরানি বিষয়ক বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিজ একে ইসরায়েলের জন্য এক মারাত্মক কৌশলগত ব্যর্থতা এবং চরম গোয়েন্দা ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। তার মতে, ওয়াশিংটন এবং তেল আবিব মিলে যে যুদ্ধ চাপিয়ে সামরিকভাবে ইরানকে কোণঠাসা করার সুগভীর পরিকল্পনা করেছিল তা একেবারেই ভেস্তে গেছে। এখন পরিস্থিতি এমন যে ইসরায়েলের হাত আক্ষরিক অর্থেই বাঁধা। কারণ একদিকে ইরানের সামরিক আত্মবিশ্বাস এখন একেবারে তুঙ্গে, আর অন্যদিকে খোদ আমেরিকা চাইছে যে কোনো মূল্যে এই সংঘাতের একটি কূটনৈতিক সমঝোতা হোক। কারণ এই যুদ্ধ যদি পূর্ণাঙ্গ রূপ নেয় তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে এবং পুরো বিশ্বের অর্থনীতি এক নতুন মন্দার মুখে পড়বে, যা আমেরিকা কোনোভাবেই হতে দিতে চায় না। দর্শক, ইসরায়েলের বুকে ইরানের এই অভাবনীয় মিসাইল হামলা এবং এর বিপরীতে খোদ মার্কিন প্রশাসনের এই কড়া অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? মধ্যপ্রাচ্যের এই বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে শেষ পর্যন্ত কার জয় হবে বলে আপনি মনে করেন? আমেরিকা কি শেষ পর্যন্ত ইসরায়েলকে একা ফেলে কূটনৈতিক পথে হাঁটবে? আপনাদের যৌক্তিক, সাহসী এবং তথ্য নির্ভর বিশ্লেষণ অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে জানাবেন। বৈশ্বিক ভূরাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতির এমন সব এক্সক্লুসিভ ও রুদ্ধশ্বাস মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, বিশ্ব পরিস্থিতির খবরে সবসময় আপডেট থাকুন। আল্লাহ হাফেজ।